আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আজকে ইফতারিতে রান্না করছি বুয়া ভাত এবং ভর্তা। আসলে রোজা থাকলে কেন জানি একেক দিন একেকটা খেতে ইচ্ছা করে। আজকে অনেক ভর্তা আর বুয়া খেতে ইচ্ছা করলো, তাই ভাবলাম বানিয়ে ফেলি। আমার হাজব্যান্ডের তেমন একটা ভর্তা টর্তা পছন্দ না, যার কারণে ওর জন্য গরু গোশত রান্না করেছি, বুয়া দিয়ে খেয়ে দিবে। বুয়াটা আবার পছন্দ করে। আর আমি বুয়ার ভিতরে কুচি করে আলু কেটে দিয়েছি। ব্রোকেন রাইস হলে ভালো হতো, কিন্তু এই মুহূর্তে বাসায় ব্রোকেন রাইস ছিল না, যার কারণে আমি বাসমতি রাইস দিয়েই করেছি। কিন্তু খেতে খারাপ হয়নি, ভালোই হয়েছে। আর এখানে আমি কিমা পুরিগুলো বানিয়ে নিচ্ছি। কার কার কিমা পুরি পছন্দ জানাবেন। সব রান্নাবান্না শেষে কিমা পুরি লাস্টে বানিয়েছি, আর তখন হাতে বেশি একটা সময় ছিল না, যার কারণে মাত্র 3টা বানিয়েছিলাম। আর এটাই এনাফ, আমরা মাত্র হাজব্যান্ড ওয়াইফ দুজন মানুষ, 2টা বানালেও চলে যায়। তো যাই হোক, আর কিমা পুরি ভাজতে কিন্তু একটু সময় লাগে, যার কারণে আমি আর বেশি বানানোর রিস্ক নেই কারণ আমি চাই আজানের আগে টেবিলে যেতে, যেরকমই হোক, যতটুকুই হোক, আমি চাই যে আজানের আগে যেতে। বাস আলহামদুলিল্লাহ, আজকে 13তম রোজা শেষ হয়ে গেল। দেখতে দেখতে 13টা রোজা হয়ে গেল। আর সবার জন্য দোয়া করি, দেশ এবং দেশের বাইরে পুরো পৃথিবীতে যেই অশান্তি শুরু হয়েছে সেটার জন্য আল্লাহ রহমত দিয়ে শান্তিতে পরিণত করে। তো এখানে আমি বোয়া ভাতের জন্য ভর্তাগুলো আর কি নিয়ে নিচ্ছি। আর শুটকি ভর্তাটা বেশি মজা হয়েছিল, আর কালো জিরা ভর্তাটা আসলে এক ধরনের মেডিসিন, এটাও ভালো হয়েছিল। আর কার কার বোয়া ভাত খেতে ভালো লাগে জানাবেন। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই সবার পছন্দের খাবার খান। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।